আমাদের ক্ষুধা সব কিছু, ওই নেতা কখন আসবে, কিসের খাবার আর কিসের কি বড় বিষয়। আমরা কোথায় থাকছি, কোথায় খেতে পাচ্ছি, এটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় নয়। দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানী ৩০ ফিট এলাকা থেকে। আপনারা জানেন তারেক রহমান আগামীকালকে কিন্তু এইখানে আসবে এবং তার জন্য কিন্তু স্টেজ পুরোপুরি তৈরি হচ্ছে এবং সময় যত যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছে। আপনারা দেখবেন যে ধীরে ধীরে কিন্তু ভিড় বেড়েই চলছে, বিভিন্নভাবে ভিড় চল। তবে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু খুব সজাগভাবেই এখানে রয়েছে এবং এখানে যেন একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে আমরা বর্তমানে কয়েকজন বিএনপি নেতাকর্মীর কাছ থেকে তাদের সার্বিক অবস্থা জানার চেষ্টা করব। প্রথমে জানতে চাবো আপনারা কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর মানিক সরকার, আমি বগুড়া থেকে এসেছি। আপনারা আসলে কতজন আসলেন এবং আপনাদের পরিকল্পনাটা একটু জানাবেন। আমরা বগুড়া থেকে আমাদের বগুড়া জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় আমাদের বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশাহ, উনি কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে আমাদের প্রায় 50,000 প্লাস নেতাকর্মী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া থেকে আসবেন। আপনাদের এখানে থাকা খাওয়ার কি কোনো ব্যবস্থা রয়েছে? থাকা খাওয়ার ব্যবস্থা বলতে এখানে যা নেতৃবৃন্দুর যারা যেভাবে পারছে, যা কারো আত্মীয় স্বজনের বাসা রয়েছে, বিভিন্ন হোটেল রয়েছে, সেখানে তারা রয়েছেন, যাদের আত্মীয় স্বজনের বাসা রয়েছে। আমি আসছি সিলেট থেকে, সিলেট শহর থেকে। আমি হচ্ছে সিলেট মহানগর ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আছি। আসলে আবেগের জায়গা হচ্ছে গিয়ে 18 বছর পর আমাদের দেশনায়ক, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান দেশে ফিরছেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের যে কবে দেশে আসবে, স্বৈরাচার বলেছিল যে বাপের বেটা হলে দেশে আয়, আর তারেক রহমান সেই দেশে আসছেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে গর্বের বিষয়। আপনারা সিলেট থেকে কতজন এসেছেন? আর সিলেট বিভাগ বলে পুরো অ্যামাউন্ট হয় আনুমানিক 10 লাখের উপরে হবে। আপনাদের এখানে থাকা খাওয়ার কি কোনো ব্যবস্থা রয়েছে বা কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের হচ্ছে গিয়ে যে প্রত্যেক আসনের প্রার্থী আছেন, যার মতন করছেন, আর যারা ব্যক্তিগতভাবে আসতেছেন, মানে যে যারভাবে আসে এই ইতিহাস সাক্ষী হতে আসছেন। মানে আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনাদের পরিকল্পনা কি? আপনারা রাতে কোথায় থাকবেন, কি খাবেন? আমরা রাতে এখানেই থাকবো, কারণ হচ্ছে এখানে থাকবো এই কারণে, কালকে সারা লক্ষ লক্ষ মানুষ এখানে থাকবে এবং কোটি কোটি মানুষ থাকবে, যার কারণে আমরা এখানে সামনে থাকার জন্য, নেতাকে দেখার জন্য আমরা এখানে আজকে সারা রাত থাকবো। এবং শুধু এখানে আমরা সারা রাত থাকবো এরকম না, আমাদের যখন দুর্দিনে বিভাগীয় যখন প্রোগ্রামগুলো দিছিল, বিভাগীয় সমাবেশ বরিশালে, আমরা 2 দিন আগে যে আমরা ওইখানে থাকতাম, সেই অভ্যাসটা এখনও আমাদের মাঝে আছে। এবং আজকে এই সুসময়ের মধ্যে যে নেতা আসতেছে, এখানে 1 রাত্র কেন, আমরা যদি 2 রাত্র থাকা প্রয়োজন হইতো তাহলে আমরা তার জন্য এখানে আমরা থাকবো। খাবার দাবারের কি পরিকল্পনা? আমরা খাবার দাবার, সত্যি কথা বলতে কি, খাবারের যে আমাদের ক্ষুধা, এটা আমাদের মনের ভিতরেই নাই গা। আমাদের ক্ষুধা সব কিছু, ওই নেতা কখন আসবে, কিসের খাবার আর কিসের কি, আমরা অপেক্ষায় আছি তার জন্য, সে কখন আসবে এই অপেক্ষায় আছি। আমাদের খাবার দাবারের কোনো কিছু, আমাদের ক্ষুধা কোনো নেই আমাদের।